নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালোই আছেন। একটা নতুন দিনের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজকে কিন্তু বেশ ভালোই গরম, বিকেলের দিকে একটু বৃষ্টি হলে ভালো হয়, দেখা যাক কী হয়। গতকাল আমার শাশুড়ি মা দাঁত তুলেছেন, এখন ভালো আছেন, কিন্তু শরীরটা খুব বেশি দুর্বল হয়ে গেছে, তাই আজ ওনাকে আর বেশি রান্নাঘরের দিকে যেতে দেবো না। তাই তাতান ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে আমি চলে এলাম রান্নার জন্য সবজি কাটতে। আজ শুধু পটল আলুর তরকারি আর ডাল করব। আর ভাত হয়েই গেছে, আগে তাড়াতাড়ি সবজি কেটে নেব। আমাদের বটিটা এত ধার, একটু অন্যমনস্ক করলেই হাত কেটে যায়। আমার এরকম কতবার হাত কেটে গেছে। আর একটু হাত কাটলেই আমি এমন চিৎকার চেঁচামেচি করতে শুরু করি না, যে লোকে ভাববে না জানি কত কী হয়ে গেছে। ব্যাস মোটামুটি সবজি কাটা হয়ে গেছে। এই সবজিটা কাটতেই আমার যা একটু ভয় লাগে, বিশেষ করে এই আলু টালুগুলো না আমি একদম ছুরিতে কাটতে পারি না। তা এগুলোর জন্য আমাকে একটু বটির সাহায্য নিতেই হয়, কী আর করা যাবে। আর আমার ঠাম্মা তো একটা কথা বলে যে কেটে কুটে কুটুনি পুড়ে ঝুড়ে রাঁধুনি। তাই আজকাল যখন কেটে যায় কিংবা রান্না করতে গিয়ে তেল ছিটকোয়, এই কথাটা মনে মনে বলি আর নিজেকে সান্ত্বনা দিই যে না, আমার কিছু হয়নি, আমি পারবো। আর এখানে একবারে তাতানের ডালে একটুখানি গাজর সিদ্ধ দেবো, তাই জন্য একটু গাজরের ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর এটাকে ছোটো টুকরো করে ডালে সিদ্ধ দিলেই না এটা ভালো রকমভাবেই সিদ্ধ হয়ে যায়, কোনো অসুবিধে হয় না। আর আজকে যেহেতু ডাল আমাদেরও করব, তো সেই কারণে তাতানের ডালের সাথে আমাদের ডালটাও না একসাথেই করে নেব। এবার ইন্ডাকশানে একদিকে ডাল আর গ্যাসে একটুখানি পটল ভাজা আর আলু ভাজা বসিয়েছি। ভাজাটা না হলে আবার আমার বরের হবে না। ভাজাটা হয়ে গেলে তারপর এখানে তরকারিটা করে নেব। এই যে ভাজা হচ্ছে এখানে, আলু ভাজা আর পটল ভাজা, এই দুটো ছাড়া আমার বরের হবে না, সত্যি কথা বলতে। আর এখানে দেখুন না, পটল আলু সব কাটা আছে। এই আজকে পটল আলুর তরকারি শুধু করবো। যা গরম পড়েছে, বেশি কিছু রান্নাবান্না করতে ভালোও লাগছে না। এরপর একটুখানি পরোটার আলুর তরকারি নিয়ে বসে গেছি। সকালে আজকে আমার এটা ব্রেকফাস্ট। সকাল সকাল আজকে অয়েলি ফুড খেয়ে ফেলেছি। কী আর করা যাবে, মাঝে মধ্যে একটু এরকম হলে কোনো ক্ষতি হয় না, অন্তত আমার তো হয় না। আর এখানে দুটো আলুর পরোটা রয়েছে, আমার বর এটা রাতে খেয়ে নেবে। আর এটা খুলে দেখলাম যে এটা একটু দুধ আছে, এটা দিয়ে পরে একটু চা করব। আমাদের এখানে সিএসসির কাজ চলছে, তাই কারেন্ট অফ আছে। তাতে কি, কাজ তো করতেই হবে, তাই না? এরকম এখনও 5 দিন কারেন্ট বন্ধ থাকবে সকাল থেকে। এরপর একটু যে দুধটা দেখিয়েছিলাম আপনাদের রয়েছে, সেই দুধটা দিয়ে একটুখানি চা করছি। দুধ চা খেতে সত্যি কথা বলতে খুবই ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে দুধ চা খুব একটা হয় না, লিকার চাটাই হয়। দুধটা জাল হচ্ছে, আর এখানে আলু পটলের তরকারিটা প্রায় হয়ে গেছে, ফুটছে। হয়ে গেলে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আর এখানে একটুখানি রাঙা আলু কাটা রয়েছে, রাঙা আলুটা সিদ্ধ করব, কারণ এটা ম্যাশ করে আমার বাবুকে খাওয়াবো। এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছি, আমি আর আমার শাশুড়ি খাবো। একটা বিস্কিট, উনি বিস্কিট দিয়ে একটা খাবে, আমি শুধু আজকে চাটাই খাবো, যেহেতু সকালে আমার খাওয়া গেছে, তাই এখন আর বিস্কিটটা খাবো না। আর আমরা যারা চা প্রেমী, তারা যতই গরম পড়ুক না কেন, চা কিন্তু তারা খাবি। আর বিশেষ করে যদি দুধ চা হয়, তাহলে তো কোনো প্রশ্নই ওঠে না। তাই চাটা খেতে খেতে ভাবছি যে এত গরম, তাও আমি চা খাচ্ছি। কারেন্ট চলে গিয়েছিল বটে, চলে এসেছে, তাও জেকে সেই গরম। এরপর একটুখানি ঘরটা মুছে নিচ্ছিলাম আমি। এখানে এই খাটের তলা, তারপরে ড্রেসিং টেবিলের তলা, এগুলো না পুছতে আমার বড় বিরক্ত লাগে, সত্যি কথা বলতে। হাত ঢুকে ঢুকে পোছা। প্রেগনেন্সিতে তো একটা মপ ইউজ করতাম, কিন্তু আমার মনে হয় যেন লাঠি ওইগুলো ইউজ করার থেকে না বসে পোছাটা আমার কাছে কমফোর্টেবল মনে হয়। সবাই আমার সাথে সহমত নাও হতে পারে, কিন্তু আমি এটাতেই কমফোর্টেবল। আর এই ঘর মুছতে গিয়ে এই খাটের তলায় মাথায় ঠোকা খাওয়া বা হাতে গুঁতো খাওয়া, এটা আমার রোজকার জীবনে একটা অংশ হয়ে গেছে। আমি এটাই অভ্যস্ত হয়ে গেছি। সবাই আমায় নিয়ে হাসাহাসি করে, আমি জানি আমি এত গুঁতো গাতা খাই বলে। তাতে কোনো ব্যাপার না, আমার কোনো অসুবিধা হয় না। এরপর একটু স্নান করে নিলাম। স্নান করে এবারে বেশ ফ্রেশ লাগছে। আর আজকে একটা হাত কাটা ম্যাক্সি পরেছি, এত গরম কি করব বলুন। তো এরপরে তাতানের স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তাতান, তাতান, তাতান তাকাও একবার। খাওয়া হয়ে গেছে? তাতান খাওয়া হয়ে গেছে তোমার? কি দিয়ে খেয়েছো? সবজি দিয়ে, ডাল দিয়ে, ভাতু খেয়েছো? তুমি গুড বয়। তুমি খাওয়ার সময় ঝামেলাবাজি করনি? খুব গুড বয় তুমি, খুব গুড বয়।
বাইরেটা আবার প্রচণ্ড মেঘলা হয়ে গেল, বৃষ্টি হবে বোধহয়। চলো তোমার এবার ঘুম পাড়িয়ে দিই, ঘুম থেকে উঠে আবার দস্যিপনা শুরু করবে। এখন ঘুমোবে, চলো। এই তুমি ঘুমাবে? এই দাতান ঘুমোবে? ঘুমানোর কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমি ওর মধ্যে। হয়ে যাবে, চিন্তা করো না। তাতান কিন্তু পটি হয়ে যাবে। করার সময় কর, এরকমই মুখটা কর, করে। পটি আমি করে। জানি না সব বাচ্চারা এরকম করে কি না, ও তো এরকমই করে, আমি প্রথম থেকে এরকমই দেখছি। হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে মাম্মা, করো। এবার ঘুমাবি তো? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, তারপরে পটিও হয়ে গেছে, এবার ঘুমাবে তো মামা? মামা, মামাম ঘুমাবি না? এবার কিন্তু ঘুমু করতে হবে, আমি বলে দিলাম, নালি এরকম কুটু 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 দেব। এবার ঘুমু করবে তো মামা? এবার ঘুমু করবে তো? পমিশ করো, পমিশ পমিশ। ব্যাস, তাতানকে ঘুম পাড়িয়ে নিয়েছি, এবারে লাঞ্চ করতে বসে গেছি। এই যে ডাল সিদ্ধ, পটল আলুর একটা সিম্পল অল্প তেল দিয়ে তরকারি, ভাত। এই ভালো গরমে বলুন তো এর থেকে বেশি কিছু খাওয়া যায়? আর গরমকাল যেটা ছাড়া আমার কাছে একদম অসম্পূর্ণ, সেটা হলো এই আমের একটু টকটক চাটনি। আমার তো একটু টকটক খেতেই ভালো লাগে। স্নান সেরে, খাওয়া সেরে বাবু এখন ঘুমোচ্ছে। অবশ্যই একটু পরেই উঠে পড়বে, এই ঘুমের সময় বেশিক্ষণ না, একটু পরেই উঠে যাবে। আমার আর ঘুম হয় না আলটিমেটলি। এরপর বিকেলবেলা একটুখানি চা খাচ্ছিলাম, ওবেলা একবার দুধ চা খেয়ে নিয়েছি, তাই এবেলা তো চাই। দুবেলা দুধ চা খেলে এই গরমে আমার অ্যাসিড হয়ে একেবারে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। একটু নুডলস খাচ্ছি সন্ধেবেলা। আর দেখুন তাতান এখানে একটু খাবি? খেতে পারিস? ওর ঠাম্মাকে ডিঙিয়ে আমার কাছে চলে আসতে চাইছে, নুডলস খাবে। আচ্ছা বলুন তো এটা সম্ভব? ওকে কি এখন নুডলস দেওয়া যায়? এরপর সন্ধেবেলায় একটু আটাটা মাখতে বসে গেলাম, রাতে রুটি হবে যেহেতু। আর এই আটা মাখা না আমার কাছে একটা ভীষণ অস্বস্তিকর ব্যাপার। বিয়ের 5 বছর হলো, তাও আমার একদম আটা মাখতে ভালো লাগে না। আমার কেন জানি মনে হয় যে এই আটা মাখা কনসেপ্টটাই যদি না হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। এই অল্প অল্প জল দাও আর ঠাসো, অল্প অল্প জল দাও আর ঠাসো, আমার একদম ভালো লাগে না। এত আটাটা ঠাসি জানেন তো, তাও দেখি রুটিটা করার সময় রুটি শক্ত হয়ে থাকছে, রুটি ফুলছে না। জানি না কেন, আমার আটা মাখার দোষ নাকি আটাটার সমস্যা, ভগবানই জানে। জল খাচ্ছি, সত্যি কথা বলতে এখন আর জল খাওয়াই হয় না, এত কম জল খাচ্ছি, তার বিভিন্ন এফেক্ট আমি নিজের মধ্যে দেখতে পাচ্ছি। আপনারা সবাই না বেশি করে জল খান। ঘুম থেকে উঠে কান্না, ঘুমোতে যাবার আগে কান্না, কি হয়েছে বাবু? মামা একটু হেসে দাও, একটু হেসে দাও, একটু হেসে দাও না, আমার মুড ভালো নেই। দুষ্টু ছেলে না, আমার মাম্মাম শোনা কেন? হ্যাঁ, ঝামেলাবাজিটা কম করো আর খেয়ে নাও। খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। হ্যাঁ, বেশি রাত অবধি বাচ্চাদের জাগা উচিত না, তাহলে কিন্তু টিকটিকি এসে ধরে নিয়ে যায়, তাহলে কিচ্ছু করতে পারবে না। যাক বাবা, তাতানের ডিনার কমপ্লিট, একটা বড় কাজ আমার হয়ে গেছে। এবার একটু আমি ডিনার করে নিলাম। আজকে মিষ্টি ছিল, এটাই আমার কাছে মেন আনন্দের বিষয়। মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি, আর রুটি আর 2 রকমের তরকারি। 12টা বাজতে যায়, এখনো চোখে ঘুম নেই, এখনো জানলা দিয়ে কি দেখা বাকি আছে তোর বাবু? হ্যাঁ, ওই তাতান, তাতান কি হচ্ছে? কি সুন্দর ঘুমিয়ে গেছিল, যার জন্য আমি একটুখানি উঠে চুলটা বাদ দিয়ে এসেছি, অমনি উঠে গেল ঘুম থেকে। 12টা বাজতে যায়, এখনো চোখে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।